আসসালামু আলাইকুম। আজ 17ই মার্চ সকাল 6:30। বর্তমানে আমি যাচ্ছি বসিরা লঞ্চ ঘাটের সামনে, যেখান থেকে প্রথমবারের মতো নিয়মিত লঞ্চ চলাচল শুরু হয়েছে। নতুন এই নদীপথটি রাজধানী মানুষের যাত্রাকে আরও সহজ ও সুবিধা করে তুলবে ইনশাআল্লাহ। টার্মিনালে ঢোকার সঙ্গে সঙ্গে চোখে পড়বে এই সময়সূচিগুলি, আর এই সময়সূচি অনুযায়ী ঈদের রাত পর্যন্ত চলবে এই লঞ্চগুলি। এই সেই বসিলা ঘাট, আর দেখতে পাচ্ছেন এই ঘাটে অলরেডি চারটা লঞ্চ দাঁড়িয়ে আছে। সত্যি অসাধারণ লাগছে। যাত্রীরাও যা শুরু করেছে। মূলত ঢাকা হতে চলাচলকারী সম্মানিত যাত্রী সাধারণের সদরঘাটের অতিরিক্ত ভিড় এড়াতে নিরাপদ ও নির্বিঘ্নে যাতায়াতের সুবিধার্থে বসিলা ব্রিজ সংলগ্ন লঞ্চ ঘাট থেকে 6টি লঞ্চ ঈদের পূর্বে মানে 17/3/2026 তারিখ হইতে ঈদের দিন পর্যন্ত এই সার্ভিস চালু থাকবে। চলুন দেখে আসি আজকে কোন লঞ্চটি প্রথম ছাড়বে। প্রথম লঞ্চটি ছাড়বে সকাল 7টায়। তো আমার মতো অনেক লঞ্চ পাগল আছে, দেখতে পাচ্ছেন, তারা দেখার জন্য এসে পড়েছে। এই হচ্ছে সেই লঞ্চটি, দেখতে পাচ্ছেন এমবি টিপু লঞ্চ। এটি বসিলা হয়ে সদরঘাট হয়ে হাকিমউদ্দিন যাবে। দ্বিতীয় লঞ্চটি ছাড়বে সকাল 8:30টায়, যার নাম এমডি ইমাম হাসান, যা বসিলা হয়ে সদরঘাট হয়ে শরীয়তপুর ঈদগাহ ফেরিঘাট থামবে। তৃতীয় লঞ্চটি ছাড়বে সকাল 11টায়, যার নাম এমবি ইগল 4, যা বসিলা হয়ে সদরঘাট হয়ে চাঁদপুর থামবে। যদিও লঞ্চটি এখন ঘাটে নাই, তো দেখাতে পারলাম না। আর কিছুক্ষণ পরেই এই লঞ্চটি ছেড়ে দিবে। তো সব যাত্রী লঞ্চে উঠে গেছে, আর বেশিরভাগ যাত্রী আপনার কেবিনে ঢুকেছে, যেহেতু সকালবেলা। আর এখানে দেওয়া আছে তাদের মূল্য চার্ট, দেখতেই পাচ্ছেন। আর দেখুন প্রত্যেকটা কেবিন কিন্তু ফুল হয়ে গিয়েছে, যেহেতু সকালবেলা তার সব ঘুমিয়ে রয়েছে, তাই আপনার কেবিন দেখাতে পারলাম না, অবশ্যই এটা খুলে দেখাতে পারতাম। চিরচেনা সেই বসিলা ব্রিজটা আসলে সত্যি অন্যরকম লাগছে। বলতে পারবেন কোন ব্রিজের মতো লাগছে? একটা মজার কথা বলি, সবসময় তো নর্মাল যে ভাড়া থাকে ঈদের সময় একটু বাড়ে, কিন্তু এখানে উল্টা করা হয়েছে। নর্মাল দিন যে ভাড়া থাকে তার থেকে কিছু কমানো হয়েছে ঈদ উপলক্ষে। সত্যি ব্যাপারটা দারুণ না? যেই লঞ্চটি সকাল 7টা থেকে ছাড়বে মানে এমডি ইমাম হাসান, দেখতে পাচ্ছেন এসে পড়ছে ঘাটে, যেটা বসিলা থেকে সদরঘাট হয়ে শরীয়তপুর ঈদগাহ ফেরিঘাট থামবে। এমবি টিপু এই প্রথমবার যাচ্ছে বসিলা থেকে। এবং এই জায়গা দখল করবে এখন ইমাম, যা ঢাকা চাঁদপুর যাবে। এটা বের হওয়ার সঙ্গে সঙ্গেই ইমাম হাসান ঢুকবে এখান থেকে। ইমাম আসার জন্য চেষ্টা করতেছে। দেখতে পাচ্ছেন কতটা গতি নিয়ে আগাচ্ছে আমাদের এমবি টিপু। তো এটাই হচ্ছে আজকে আমাদের বসিলা লঞ্চঘাটের ভিডিও। নতুন যাত্রাপথের খবর সবাইকে জানিয়ে দিন। যাত্রা নিরাপদ এবং আনন্দময়।
আপনি যদি এই লঞ্চ গান সম্পর্কে জানতে চান তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি জানিয়ে দেবো। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।